নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব নতুন অর্থবর্ষ অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার তার প্রথম যে মাস অর্থাৎ এপ্রিল মাস, এই এপ্রিল মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, কি কি ঘটতে চলেছে, এই সবকিছু নিয়েই আমি বিশ্লেষণ করব, প্রেডিকশন করব। কিন্তু আমার আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা। কেন সার্বিক মতে আলোচনা? তার কারণ কেবলমাত্র যদি এই পশ্চিমবঙ্গটাকেই দেখি তাহলে সেখানে কয়েক লক্ষ কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন। তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, জন্মছক আলাদা, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা। প্রত্যেকটা মানুষ আলাদা হওয়ার জন্য কালপুরুষ ছক আলাদা। কালপুরুষ ছক মানে যখন আমাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকে না, তখন চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করে যে ছকটি ক্রিয়েট করা হয় এবং প্রেডিকশন করা হয় তাকে কালপুরুষ ছক বলে। তাহলে কোনো মতেই আমি কিন্তু স্পেসিফিক ভাবে আলোচনা করতে পারছি না, সার্বিক মতে আমি আলোচনা করছি। যদি আপনাদের মনে হয় স্পেসিফিক ভাবে আমি আমার সম্পর্কে জানতে চাই, তাহলে অবশ্যই কোনো রিয়েল সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। এখন রিয়েল সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কেন বললাম? তার কারণ পশ্চিমবঙ্গের প্রত্যেক অ্যাস্ট্রোলজার এখন বলে আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো হাত দেখাকে অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত করে না। কেন করে না? তার কারণ আমাদের যে হাতের রেখা সেটা কিন্তু নার্ভের দ্বারা সৃষ্টি হয়, আর অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে। সুতরাং হাত দেখা আর যাই হোক কখনো কোনো মতেই কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত নয়। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার সংখ্যা তত্ত্বকে পার্ট অফ অ্যাস্ট্রোলজি, অর্থাৎ যখন আমি কোনো ক্যালকুলেশন করছি, ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে, পার্সেন্টেজ বের করছি, তখন কিন্তু সংখ্যা তত্ত্বকে ইমপ্লিমেন্ট করা হয়। কিন্তু সংখ্যা তত্ত্ব দ্বারা পূর্ণাঙ্গ পরিপূর্ণ প্রেডিকশন কখনো কোনো মতেই সম্ভব নয়। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকছে না, আগেই বললাম কালপুরুষ ছক দ্বারা কিন্তু তখন প্রেডিকশন করা হয়। এটা কিন্তু একমাত্র সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারেরাই জানে। এআই ক্ষমতা হয়নি, বা এই যে আমরা এখন যে অ্যাপসের ক্ষমতা হয়নি এই কালপুরুষ ছক বা স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করার। এটা পরিপূর্ণভাবে গুপ্ত বিদ্যা, এবং এক্ষেত্রে কিন্তু ফর্মুলা শিখতে হয় এবং অ্যাপ্লাই বা ইমপ্লিমেন্ট করতে হয়। যদি আপনাদের মনে হয় আমার কাছে আসবেন, আমি প্রথমেই জানিয়ে রাখি আমার কিছু নিয়ম আছে। যেমন আমি কিন্তু সেলিব্রিটিদের প্রেডিকশন করি না, আমি কিন্তু পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। আপনার হাতে যদি জেমস্টোন থাকে তাহলে আপনি কোনোভাবেই কোনো মতেই আমার চেম্বারে আসবেন না। আপনার সন্তানকে, আপনার স্বামী, স্ত্রী, পরিবার পরিজন কাউকে কখনো কিন্তু নিয়ে আসবেন না। আপনি আমার নামটা রেফার পর্যন্ত করবেন না। যারা যারা ভীষণ সিরিয়াস তারাই কেবল আমার চেম্বারে আসবেন। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর সমাজ সংস্কারক নয়, তাই জন্য তিনি কিন্তু আপনার নেগেটিভ সাইডটাকে তুলে ধরবে, ফাইন্ড আউট করবে। পজিটিভ সাইডটা নিয়ে একটি কথাও বলবে না। কেন না? পজিটিভ সাইডটাকে কিন্তু রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। নেগেটিভিটিকে শুনে আপনি বাড়ি চলে গেলেন, তারপর দূর যা হবে দেখা যাবে, ও বেকার বেকার, আর বেকার অর্থ খরচ করে লাভ নেই, তাহলে কোনো মতেই আপনি আমার কাছে আসবেন না। এই পশ্চিমবঙ্গে অনেক 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 ভালো ভালো অ্যাস্ট্রোলজারেরা রয়েছে, তার কাছে যাবেন। কিন্তু আমার কাছে যদি আসতে হয়
তাহলে এতটাই সিরিয়াস আপনাকে হতে হবে। আমি প্রেডিকশন করলাম, নেগেটিভিটিকে ফাইন্ড আউট করা হলো, যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক ঘটি বাটি বিক্রি করে হলেও আমি আমার নেগেটিভিটিকে অফ করব। এতটাই সিরিয়াস আপনাকে হতে হবে। জীবনের সাথে কখনো কম্প্রোমাইজ করতে নেই। আপনি যদি এতটাই সিরিয়াস হন তবেই আপনি আমার কাছে আসবেন, আদারওয়াইজ নট। পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজারেরা রয়েছে, কারণ আমার চেম্বার ফিস কিন্তু 3000 টাকা, অনেক বেশি। কেন বেকার বেকার খরচা করতে আসবেন? আমার অনলাইন প্রেডিকশন ফিস 5000 টাকা, কেন বেকার বেকার খরচা করবেন? করবেন না, আমি বলছি করবেন না। যদি কেবলমাত্র জানার হয় তাহলে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজারেরা রয়েছে। আর আপনি যদি ভীষণ সিরিয়াস হন তবেই আপনি আমার চেম্বারে আসবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর আমার কাছে যখন আপনি আসবেন তখন একদম সাদা কাগজ হয়ে আসবেন এবং আমার কাছে স্যারেন্ডার করেই আসবেন, কেননা আমি কিন্তু চেম্বারে আপনার যে ছকটি, সেই ছকটি পরিপূর্ণভাবে বিশ্লেষণ করব। তাই জন্য আমাকে যদি আপনি ভালো মতন আমার অনুষ্ঠান না দেখেন, আমাকে যদি আপনি জাজ না করে আসেন, তাহলে শুধু আমার মুখের দিকে তাকিয়ে থাকবেন, কিছুই বুঝবেন না। কেমন? আমি যদি খুব ভালো মতন কুম্ভ রাশির জায়গাটিকে দেখি, এই রাশিটিকে দেখি, এই যে আমি এপ্রিল মাস নিয়ে ক্যালকুলেশন করছি, এই এপ্রিল মাসে কিন্তু মঙ্গলের এবং চন্দ্রের ভাইব্রেশন, হাউস পরিবর্তন নানাবিধ হচ্ছে, আরো অনেক কিছুই হচ্ছে, কিন্তু মঙ্গল এবং চন্দ্রের রিফ্লেকশনের অনেক পরিবর্তন হচ্ছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি যে 10 তারিখ 12 তারিখ মানে 12 তারিখ 13 তারিখ 14 তারিখ এই সময়টার পর থেকে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকা রিলেটেড জায়গাটা ভয়ঙ্কর রকমের কিন্তু ইনক্রিজ করবে, যেটা কিন্তু প্রথম 10 দিন 12 দিন 13 দিন ইনক্রিজ করবে না। কেমন? ফাটকা রিলেটেড জায়গা থেকে কেবল ইনক্রিজ করা নয়, সফলতার জায়গা বা সেখান থেকে কিন্তু আর্থিক জায়গাটা সমৃদ্ধশালী হওয়া, সেটা কিন্তু আফটার 13th বা 14th এপ্রিলের পর থেকে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। তার আগে পর্যন্ত কিন্তু ফাটকা রিলেটেড জায়গা থেকে কোনো মতেই সফলতার দিকটা আমি লক্ষ্য করতে পারছি না। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে চন্দ্রের বিক্ষিপ্ত অবস্থান রয়েছে, যেমন 8-9 তারিখ পর্যন্ত। আবার যদি খুব ভালো মতন দেখা যায় তারপরে কিছুটা অংশ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাওয়া, কিন্তু এপ্রিল মাসের বেশিরভাগ সময়টাই কনফিডেন্স লেভেল অত্যন্ত পজিটিভ থাকবে। কিন্তু চন্দ্রের কানেকশন কেতু যখন ক্রিয়েট হচ্ছে তখন দেখা যাচ্ছে আমি এমন ভাবে কমিউনিকেট করছি মানুষের সাথে, শত্রু বানিয়ে ফেলছি। দেখা যাচ্ছে আমি সঠিক মতন সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি না। দেখা যাচ্ছে সিচুয়েশনের আন্ডারে পড়ে আমি তাদের দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে গিয়ে আমার যে মন, মানসিকতা, দৃষ্টিভঙ্গি ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এখন আমি যদি অর্থনৈতিক জায়গাটা দেখি তাহলে টেরিফিক ভাবে কিন্তু মঙ্গলের ভাইব্রেশন এবং রবির ভাইব্রেশন বৃহস্পতিকে কিন্তু অত্যন্ত পজিটিভ করে দিচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, বৃহস্পতি আবার ভাইব্রেট করছে কিন্তু শুক্রকে। তাহলে শুক্র এবং বৃহস্পতির একত্রীকরণ আমি বোঝাবার জন্য বারবার ধরে বুঝিয়েছি যে বৃহস্পতি হচ্ছে দেবগুরু, মানে সৎ মানুষদের গুরু, আর শুক্র হচ্ছে অসৎ মানুষদের গুরু। তাদের একত্রীকরণ, একসাথে থাকা কখনো পজিটিভ হতে পারে না। তাহলে শুক্র এবং বৃহস্পতির একত্রীকরণ কি হয়? স্ক্যাটার্ডলি মুভ করায়, হ্যাপাজার্ডলি কিন্তু আমার চলনটা হ্যাপাজার্ডলি হয়, সিদ্ধান্ত গ্রহণ ভুল হয়ে যায়। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে অর্থ উপার্জনের জায়গাটা টেরিফিক। যত মাসটা আস্তে আস্তে মানে শেষ হতে থাকবে, প্রথম 5 দিন যতটা না ভালো, তারপরেরটা আরেকটু ভালো, তারপরে আরো ভালো, তারপরে অতীব ভালো, কিন্তু সঞ্চয় কখনো হতে চাইবে না। এবং অর্থটা কিন্তু আমি
ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ ইমোশন, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে সেকেন্ড হাউস দ্বারা, যেহেতু দৃষ্টিভঙ্গিকে বোঝা যায়। তার ফলে কি হয়ে যাচ্ছে, আমি উপার্জন তো প্রচুর করছি, কিন্তু যেহেতু আমার মনটা নড়ে যাচ্ছে, স্ক্যাটারলি মুভ করছে, হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করছি, তাই সঠিক মতন অর্থটাকে কিন্তু আমি প্রয়োগ করতে পারছি না, ইমপ্লিমেন্ট করতে পারছি না ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। কিন্তু যদি আবার 3 নম্বর ঘরটা দেখা যায়, তাহলে উচ্চস্থ শনি এবং বুধের একত্রীকরণকে অত্যন্ত পাওয়ারফুল বলা হয়, ডেপথের জায়গা। তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যদি আমি মানসিক দিক দিয়ে দেখি, তাহলে ডেপথের জায়গা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং আমার ভেতরের যে নলেজ রয়েছে ইমপ্লিমেন্ট করা ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, বৃহস্পতি দ্বারা, সে কিন্তু আমার কর্মফলের কারকতা। আমি যদি কুম্ভ রাশিকে লক্ষ্য করি, তাহলে এই ক্ষেত্রে ডেফিনিট ভাবে আমি কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি, যে আমার যে মানসিকতা, মনোভাবের জায়গাটা, সেই ফাইটিং স্পিরিট কিন্তু অবশ্যই থাকবে। আমি ঘরে বসে মা পাইয়ে দাও, মা পাইয়ে দাও, বা গুরু পাইয়ে দাও, বা গুরু পাইয়ে দাও কখনোই কিন্তু করব না, যদি আমি কুম্ভ রাশির জাতক জাতিকা হই। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা, তাদের ভাই বা বোনদের কিন্তু প্রচুর অপরচুনিটি এই মাসে আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের জায়গাও কিন্তু তাদের লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি 4 নাম্বার ঘরটা দেখি, আগেই যেটা বললাম, শুক্র এবং বৃহস্পতির অবস্থানের জন্য কি হচ্ছে, ওই যে বললাম সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, যে সফলতাটা আমি চাইছি তার উপযুক্ত আমাকে হতে হবে। দেখা যাচ্ছে সেই জায়গায় কিন্তু আমি নিজেকে কনসেন্ট্রেট করতে পারছি না। যে সফলতাটা চাইছি আজকের দিনে 2026-এ, আজকের দিনে 50% সফল হতে গেলে 300% নিজেকে প্রস্তুত রাখতে হয়, বিটার ট্রুথ। তাহলে সেক্ষেত্রে আমি যে সফলতাটা চাইছি তার উপযুক্ত কিন্তু আমি হতে পারছি না। প্রচুর কায়িক পরিশ্রম করছি, কিন্তু ওই যে বললাম, মনটা যখন হ্যাপাজার্ডলি মুভ করতে থাকে, স্ক্যাটারলি মুভ করতে থাকে, সিদ্ধান্ত গ্রহণ যখন ভুল হয়ে যায়, তখন কোনো মতে ইভেন 4 নম্বর ঘর দ্বারা জীবনের আনন্দের জায়গাটাকে বোঝা যায়। প্রচুর অর্থ তো আসবে, কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গা বা জীবনের আনন্দের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। এবং আমার যে ব্যক্তিগত জীবন দেখা যাবে ওই চলছে, চলবে, স্ক্যাটারলি চলছে, সেই বন্ডিং, সেই গৃহগত আনন্দ কখনোই কিন্তু লক্ষ্য করা যাবে না গৃহের মানুষের মধ্যে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নয়, কিন্তু তারা যে গৃহে বসবাস করে সেই মানুষজনের মধ্যে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, ওই কি বলবো, বিবাদ লেগে থাকবে। সেটা পাড়া পড়শি, হ্যাঁ, হতে পারে, বন্ধুত্বের জায়গা হতে পারে, আত্মীয়তার জায়গায় হতে পারে, বা দেখা যাচ্ছে যদি বয়স্ক মানুষ থাকে তাহলে দেখা যাচ্ছে শ্বশুর মশাইয়ের সাথে হতে পারে, শাশুড়ি মায়ের সাথে হতে পারে। এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গৃহগত শান্তি সেরকম ভাবে আসবে না, বা সঙ্গবদ্ধ যে রূপ সেটা কখনো ইমপ্লিমেন্ট হবে না। পুরোটাই কিন্তু এই খাপছাড়া ভাবে চলবে, এই ধরনের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই যে এপ্রিল মাস, কুম্ভ রাশির জাতক জাতিকাদের কখনোই কিন্তু কোনো উঁচু স্থানে এবং জলজ অঞ্চলে যাওয়া উচিত নয়। উঁচু কোনো স্থানে বা জলজ অঞ্চলে কখনোই যাওয়া উচিত নয়। বহু চাকা এবং 2 চাকা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস দুর্ঘটনার জায়গাও কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। গৃহে কোনো মতেই কিন্তু ব্রাহ্মণ দ্বারা পুজো আর্চা করা উচিত নয়। হ্যাঁ, আমাদের যে পীঠস্থান রয়েছে সেখানে গিয়ে সংকল্প করা উচিত নয়, নামগোত্র দিয়ে পুজো দেওয়া উচিত নয়। উঁচু কোনো স্থানে, ধর্মীয় কোনো স্থান কখনো এই এপ্রিল মাসে কিন্তু যাওয়া উচিত নয়। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আমি যদি 5 নাম্বার ঘরটা দেখি, 5 নাম্বার ঘরটা কিন্তু টেরিফিক, কেননা বুধ এবং শুক্রের যে রিফ্লেকশন রয়েছে, তাহলে কি হচ্ছে, আমার সফলতাটা, শুক্র হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। এখন লাক্সারিয়াস লাইফ লিড করা আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা আমরা যে সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা। তাহলে এই সিচুয়েশন যে ফেস করছি সেটাকে ওভারকাম কেবল পরিশ্রম করে গেলে হবে না, কেননা এটা কিন্তু বুধের ঘর, এবং
এই মানে 8 নম্বর ঘরটায় বুধ এবং শনি কিন্তু মারাত্মক স্ট্রং হয়। 8 নম্বর ঘর মানেই হচ্ছে গুপ্ত ঘর, বারবার ধরে বলেছি, সাইলেন্ট কিলার। তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে, যদিও 5th হাউসের অধিপতি গ্রহ এবং 8th হাউসের অধিপতি গ্রহ এই যে বুধ, তাহলে আমার যে সিচুয়েশন সেটাকে ওভারকাম করার জন্য আমার যে বুদ্ধিটাকে ইমপ্লিমেন্ট করতে হবে সেটা সকলকে জানিয়ে নয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু হিপোক্রেট হওয়াটা ভীষণ প্রয়োজন। হিপোক্রেসি বা হিপোক্রেটটাকে আমি ভুল ভাবে যেন এই ওয়ার্ডটাকে বিশ্লেষণ না করি, চতুর হওয়ার কিন্তু ভীষণ প্রয়োজন বলে আমার মনে হয়, এবং তবেই কিন্তু আমি আমার সিচুয়েশন থেকে অবশ্যই কিন্তু বেরিয়ে আসতে পারবো। আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় তাহলে 5 নাম্বার ঘর দ্বারা কিন্তু আমার বুদ্ধিমত্তার জায়গাটাকেও বোঝা যায়। তাহলে বুধ এবং শুক্রের যে রিফ্লেকশনটা কাজ করছে তার মানে কিন্তু কি হয়ে যাচ্ছে, অনেক সময় আমি সেলফিশ এটা প্রকাশ হয়ে যায়। অনেক সময় কিন্তু এই আমিতন্ত্র কাজ করে। আমি কোথাও গিয়ে আমাদের জীবনে জয়ী হওয়ার জন্য এটা শ্রীকৃষ্ণ স্বয়ং দেখিয়ে দিয়ে গেছিলেন, কখনো কখনো ছলের প্রয়োজন আছে, তা বলে অসৎভাবে নয়, সৎভাবেই। আমি একটা মানুষকে সহ্য করতে পারছি না, আমি তাকে মানে কি বলবো, একদম কেয়ারলেস হয়ে যাব তার প্রতি, কিন্তু আমি তাকে হিট করে শত্রু বানিয়ে ফেলবো না। তাহলে এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে সঠিক কথা সঠিক স্থানে বলে ফেললাম, বলা উচিত নয়, কখনো উচিত নয়। শত্রু বানিয়ে ফেলার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমার বুদ্ধিটাকে একটু মানে কি বলবো, মেঘের আড়ালে ইমপ্লিমেন্ট করা প্রয়োজন, একটুখানি কিন্তু কন্ট্রোল করে। ওই যে বললাম, যাকে ভালো লাগছে না কেয়ারলেস হয়ে যাও, কিন্তু তাকে শত্রু বানিয়ে ফেলবো না। আমার শত্রুকে আমি জানতেই দেব না সে আমার শত্রু। আমি এই যে কথাগুলো বলছি সার্বিকভাবেই তো আলোচনা করছি, এই জায়গাগুলো যদি তোমার মধ্যে থাকে তাহলে রেকটিফাই করে নাও। দারুণ ছক রয়েছে এপ্রিল মাসের, কিন্তু এই নেগেটিভিটি গুলোকে অফ করা ভীষণ প্রয়োজন। তাহলে শত্রু বৃদ্ধি পাবে, শত্রুরা তোমার ক্ষতি করার চেষ্টা করবে, এবং 9th হাউস শুক্রের ঘর, কিন্তু সেই শুক্র 5th হাউসে, সুতরাং সম্মান হানির করার চেষ্টা করবে, বা তোমার যে ডিগনিটি, তোমার যে মানে যে স্থানটা রয়েছে সেই স্থান থেকে তোমার স্খলন ঘটে যেতে পারে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। এছাড়াও কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে যাচ্ছে, অর্থাৎ আমার সন্তান থেকে কিন্তু আমি সুখ পাচ্ছি না। দেখা যাচ্ছে সন্তানের ডিস্টারবেন্সের কারণে আমার গৃহগত বা সাংসারিকগত একটা শান্তি বিঘ্নিত হচ্ছে। এখান থেকেও খুব সাবধান অবশ্যই হওয়া প্রয়োজন। অ্যারোগেন্সি বা অ্যারোগেন্ট হয়ে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গুরুজনদের সাথে কথা কাটাকাটি করবে, হ্যাঁ, সেটা পিতামাতাও হতে পারে, মানে বাবা মাও হতে পারে, বা পিতা অর্থ হচ্ছে পালন কর্তা, গুরু টিচার পথপ্রদর্শক, তারাও হতে পারে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। চন্দ্র এবং রাহুর ইনফ্লুয়েন্স যখন 6 নাম্বার ঘরে থাকে, আমি আগেই যেটা বললাম, শত্রুতার জায়গা বৃদ্ধি পাচ্ছে। যদিও সেরকম কোনো ক্ষতি করতে পারবে বলে আমি লক্ষ্য করতে পারছি না, কিন্তু মেন্টালি ডিস্টার্ব করতে পারে। এবং ওই যে বললাম সম্মানহানির জায়গাটা, সম্মান ধরে টানাটানি হতে পারে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। বাট মাথায় রাখার প্রয়োজন আছে, আমি যে কোনো কাজ যখন করব কোনো মতেই কিন্তু আমি যেন হিউজ ঋণ করে তার ক্যাপিটালটা ব্যবহার না করি। আমি একটা বিজনেস করব, আমি একটা বাড়ি করব, আমি একটা জমি কিনবো, হিউজ পরিমাণে ঋণ নিলাম, কখনোই কিন্তু এই মাসে উচিত নয়। রাহু কানেকশন এবং শনিকে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে শনি বুধের অবস্থান বেসরকারি চাকরির জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে। বেসরকারি চাকরি যারা করছো, প্রত্যেকটা মুহূর্তে টার্গেট রয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা মুহূর্তে চ্যালেঞ্জ রয়েছে। টেরিফিক সময় এই মাসটা। আমি ততটা টেরিফিক কিন্তু আমি সরকারি চাকরির ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি না। সরকারি চাকরির ক্ষেত্রে কি ওই পুকুরের জলের মতন, ভালোও না খারাপ নয়, ও খাচ্ছি দাচ্ছি যাচ্ছি বাস আবার ফিরে চলে আসছি। কিন্তু বেসরকারি চাকরির ক্ষেত্রে আমার ফেম, আমার যে অর্থনৈতিক জায়গাটা, হ্যাঁ, এই সবকিছুই কিন্তু বৃদ্ধি পাওয়ার জায়গা, নতুন নতুন চ্যালেঞ্জ আসার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। যেখানে যারা জন্মেছো, ভিন রাজ্যে বা অন্য দেশে যারা কাজ করছো, টেরিফিক যাবে কিন্তু এই মাসটা, এটাও ডেফিনিট ভাবে কিন্তু বলে দেওয়া যায়। 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 2 নাম্বার ঘরে উচ্চস্থ হয়ে মঙ্গলের দ্বারা
তাহলে খুব সাবধান থাকতে হবে, ওভার কনফিডেন্ট যেন আমার বিজনেস ক্ষেত্রে না চলে আসে। ওভার কনফিডেন্সের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, লুজ স্টক করে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। প্রচুর কাস্টমার আসছে বলে আমার একদম বাঁধা ধরা এবং পুরোনো কাস্টমারকে অসম্মান করে ফেললাম, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমার স্টুডেন্টরাই এরকম করে আমি দেখেছি, ভেরি ভেরি কসাস এবং কনসাস, টেরিফিক। 7 নম্বর ঘরে রবিপতি গ্রহ উচ্চস্থ হয়ে কিন্তু বৃহস্পতি, রবি এবং মঙ্গলের অবস্থান। তবে একটা কথা ডেফিনিট ভাবে বলা যায়, তুমি কিন্তু সুন্দর কথা বলতে পারবে। যদি কমিউনিকেশনের জায়গায় কোনো রকমের ডিস্টারবেন্স হয়, সেটা কিন্তু তোমার ওভার কনফিডেন্সের জন্য। আর শত্রুতা যখন বৃদ্ধি পাবে, সবসময় কিন্তু আর্গুমেন্টে যেতে নেই, আর্গুমেন্টে যাবেই না। তুমি তোমার কাজ করবে, কে কি বলছে ম্যাটার করে না, কেননা কেউ কোনো কিছু করে তোমার বিজনেসের জায়গার সফলতাকে হ্রাস করতে পারবে না। সার্বিক ভাবে বিশ্লেষণ করেও কিন্তু এটা বলে দেওয়া যায়। তাহলে বেকার বেকার ওভার রিয়াক্ট আমি করব না। যখনই তুমি ওই রিয়াক্ট করবে, কথা কাটাকাটি হবে, তখনই কিন্তু লুজ স্টক বা দেখা যাচ্ছে কোন রকমের গাল মন্দ হ্যাঁ এইগুলো কিন্তু তুমি দিয়ে ফেলতে পারো। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। অপোজিট সেক্স থেকে, দূরের বন্ধু থেকে, কাছের আত্মীয় থেকে কিন্তু খুব সাবধান থাকা প্রয়োজন। 8 হাউসের বুধ, 8 হাউসের বুধকে যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে কিন্তু 3 নাম্বার ঘরে শনির সাথে পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে। 8 নাম্বার ঘরে শনি এবং বুধকে পজিটিভ মানা হয়। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে যে অনেক সময় ওই যে বললাম আইডেন্টিটি ক্রাইসিসের জন্য, অনেক সময় ইগো প্রবলেমের জন্য, অনেক সময় অ্যাডজাস্ট করতে পারছি না, কম্প্রোমাইজ করতে পারছি না, স্যাক্রিফাইস করতে পারছি না, ইরিটেট হয়ে যাচ্ছি। তার ফলে আমি আমার বুদ্ধিকে নেগেটিভ ভাবে ব্যবহার করতে পারি। ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। আমি যখন কোনো কাজ করছি, আমি সেই কাজটা কি করছি ভালো মতন কিন্তু আগে যেন বুঝে নি। তার কারণ অজান্তেই ইল্লিগাল অ্যাক্টিভিটিস এর মধ্যেও কিন্তু চলে যেতে পারি। তার কারণ শনি কিন্তু মঙ্গলকে হিট করছে। তাহলে মঙ্গলের ঘরে শনিকে কখনো পজিটিভ মানা হয় না মেষের ঘরে, এটাও কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। আমি বুঝতে পারছি না কেন 8 নাম্বার ঘরটা লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার, মারক স্থান। তাই জন্য আমি ভুলটা করছি। আমি প্রথমে ভাবছি ও কেউ তো চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরে ধরা, কেউ তো বুঝতে পারছে না। আস্তে 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 দেখা গেল পুরোটাই ইল্লিগাল অ্যাক্টিভিটিস এর মধ্যে চলে গেলাম আমার অজান্তেই। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। শুক্রের অবস্থান যেটা জানান দিচ্ছে 5 নাম্বার ঘরে কিন্তু একদম ফিজিক্যালি শুক্র হিট করছে। সুতরাং মান সম্মান বৃদ্ধির জায়গাটা মারাত্মক ভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমার যে অবস্থান সেখান থেকে আস্তে আস্তে শ্রীবৃদ্ধি হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য শত্রুরা কিন্তু সেই জায়গাটাকে টার্গেট করবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এখন আমি যদি খুব ভালো মতন মঙ্গলের অবস্থান দেখি, সেকেন্ড হাউসে কিন্তু বসে রয়েছে, সেকেন্ড হাউসকে হিট করছে এবং রবি এবং বৃহস্পতি দ্বারা কিন্তু প্রভাবিত হচ্ছে। আবার যদি আমি 10th হাউসকে লক্ষ্য করি, তাহলে কিন্তু ডেফিনিট ভাবে 10 নম্বর ঘর মানে কি ক্ষেত্রের জায়গা, 16 সার্ভিস 10, 16-10 সার্ভিস ক্ষেত্র, 17 বিজনেস 10, 17-10 বিজনেস ক্ষেত্র। তার মানে হচ্ছে 10 নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা। 1 থেকে 11 পর্যন্ত 12 নম্বর ঘরটাকে ব্যয়ের স্থান বলা হয়। তাহলে 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রয়েছে, এই 11টা ভাবের পজিটিভ রিফ্লেকশন, পজিটিভ প্রভাব আমি তখনই পাবো যখন 10 নম্বর ঘরটা পজিটিভ থাকবে। তাহলে 10 নম্বর ঘরটা সেকেন্ড হাউসকে হিট করছে, তাহলে ক্ষেত্রের জায়গা পজিটিভ হয়ে যাচ্ছে। কার দ্বারা? অর্থনৈতিক দিক দিয়ে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, সেই মঙ্গল কিন্তু সমসপ্তমে 8 হাউসকে হিট করছে। তাহলে যে অর্থটা আমি সঞ্চয় করছি, অর্থটা আমি ইনকাম করছি, সেটাকে সঞ্চয় করতে পারছি না। এবং রবিও কিন্তু 8 হাউসকে হিট করছে। তাহলে কি হয়ে যাচ্ছে? আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আমিত্বের প্রভাব, আমি যেটা করছি সেটাই ঠিক করছি, আমার মতন করে সবাইকে চলতে হবে, আমার মতন করে সবকিছু করতে হবে। তার ফলে কি হয়ে যাচ্ছে? আমি ভুল কোনো কিছু করছি, রেকটিফিকেশনের জায়গাটাতেই নেই, কারণ অন্য কারোর কথাই আমি শুনছি না, ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছি। এবং ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। 8 হাউস যখন সমসপ্তমে রবি হিট করছে, মানে অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা হারিয়ে ফেলছি। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 11th হাউসের যে বৃহস্পতির অবস্থান রয়েছে, সেই বৃহস্পতি 4th হাউসে বসে রয়েছে। সুতরাং আমার চরম সফলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সফলতাকে ইনক্রিজ করার ক্ষেত্রে আমার প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে।
কর্মফল পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক ফ্লাকচুয়েশন ক্রিয়েট হতে পারে। বন্ধুদের দ্বারা নেগেটিভ অর্থে প্রভাবিত আমি হতে পারি, কেননা 11th হাউস দ্বারা কর্মফলের জায়গাটা, বন্ধুত্বের জায়গাটা এবং সফলতাকে ত্বরান্বিত করার জায়গাটাকে বোঝায়। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ যে আমাদের শনির অবস্থান, সেই শনি কিন্তু বুধের সাথে বসে রয়েছে, কিন্তু নেগেটিভ ভাবে আমি যেটা লক্ষ্য করতে পারছি মঙ্গলকে হিট করছে। তাহলে ভেরি ভেরি কসাস, আমি আগেই যেটা বললাম, আমি ইলিগাল অ্যাক্টিভিটিস এর সাথে কিন্তু জড়িয়ে পড়তে পারি, পেটের প্রবলেম সৃষ্টি হতে পারে, খুব সাবধান। খাবার ডাইজেস্ট হচ্ছে না, গ্যাস অম্বল বুক জ্বালা হতে পারে। হ্যাঁ, রাত্রিবেলা ঘুমোচ্ছি, হঠাৎ করে ঘুম ভেঙে গেল, আর ঘুম আসছে না, সেই জায়গাটাও হতে পারে। দুশ্চিন্তা, দেখা যাচ্ছে শুয়ে রয়েছি দুশ্চিন্তায় মনের মধ্যে পাকাতে শুরু করছি, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, দুর্ভাগ্য যোগ সৃষ্টি করছে। হ্যাঁ, একটা প্রবলেম নিয়ে পাকাতে 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 দেখা যাচ্ছে আলটিমেট সেই প্রবলেমটা একদম পুরো পর্বতের আকারে নিয়ে নিল। কি করব বুঝে উঠতে পারছি না, মানসিক অসুখী হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কেমন? ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। তবে আমি আবার বলছি, এটা সার্বিক ভাবে আমি আলোচনা করলাম। আমি কিন্তু এক্ষেত্রে অর্থের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। যে নেগেটিভিটি গুলো বললাম, সেইগুলো যদি তুমি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হও এবং তোমার মধ্যে থাকে, তাহলে এগুলোকে রেকটিফাই করে নাও, তাহলেই এই মাসটা তোমার হবে, ডেফিনিট ভাবে তোমার হবে। যদিও যে প্রবলেম গুলো বললাম, সেই প্রবলেম গুলোও কিন্তু স্ক্যাটারলি কখনো হবে কখনো হবে না। তার কারণ মঙ্গল এবং চন্দ্রের রিফ্লেকশন বহুবার চেঞ্জ হচ্ছে, বিশেষ করে চন্দ্রের রিফ্লেকশন। কেমন? আজকের মতন এইটুকুই, নমস্কার।